ঈদের দিনে টেবিলে যদি এরকম একটা আকর্ষণীয় ডেজার্ট থাকে যেটা দেখতে খুবই লোভনীয়, সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে। ফার্স্টে আমি 1 কেজি দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছি। তার মধ্যে 1 কাপের মতো দিয়ে দিলাম গুঁড়া দুধ, 1 কাপের মতো দিয়ে দিলাম চিনি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এটার মধ্যে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। এখন খুব ঘন ঘন এটা নাড়তে হবে, কারণ এটা খুব দ্রুত ঘন হয়ে যাবে। আর একটু দিয়ে দিলাম এলাচ গুঁড়া, দিয়ে আমি এখন ভালো করে এটা মেশাতে থাকবো। যখন বেশ ঘন হয়ে আসবে তখন এটার ভিতর ঘি অথবা বাটার দিয়ে দিব। আর সাথে আমি এই যে অরেঞ্জের একটু জেস্ট বের করে নিচ্ছি, মানে অরেঞ্জের যে খোসাটা থাকে সেই খোসাটা দিয়ে দিব। এটা কিন্তু ফ্লেভারটাকে দারুণ করে। চাইলে আপনি এটা নাও দিতে পারেন। তো দিয়ে আমি একদম নাড়াচাড়া করে ঘন করে নিব। দেখেন থিকনেসটা জাস্ট এরকম হবে। এখন আমি সেমাইগুলোকে একদম ভালো মতো ভেঙে নিচ্ছি, মানে যতটা গুঁড়া গুঁড়া করা যায় প্যাকেটে থেকে সেইভাবেই গুঁড়া করে নিচ্ছি। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম, দিয়ে আমি সেমাই 2টা প্যাকেটই এখানে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমি একটু বেশি করে বানিয়েছি তো আপনি আপনার পরিমাণ বুঝে এটা দিবেন। একটা দিয়ে চাইলে একটা দিয়ে বানাবেন। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এটার মধ্যে চিনি ইউজ করব না, কনডেন্স মিল্ক দিব, তাতে জিনিসটা জমাট বাঁধতে খুবই সুবিধা হয়। তারপরে এই যে কনডেন্স মিল্ক আমি কিন্তু একটা পুরা দিয়েছি, আরও হাফ দিয়েছি, মানে 2টা সেমাইয়ের জন্য 1.5টা কনডেন্স মিল্ক লাগবে। তো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে এই দেখেন একদম রেডি হয়ে গেছে। এখন আমি কেকের যে মোল্ড পাওয়া যায় সেটা নিয়েছি। এটা কিন্তু সুবিধা হওয়ার জন্য, জাস্ট যাতে জিনিসটা সুন্দর মতো একটা শেপ চলে আসে। তো এইভাবে আমি প্রত্যেকটার মধ্যে ফার্স্টে দিয়ে দিলাম, আর ছোট্ট একটা গ্লাসের সাহায্যে চেপে চেপে এটা কিন্তু আমি একটা ভিতরে গ্যাপ তৈরি করব, মানে জিনিসটা দেখতে যেন একটা বাটির মতো হয়, অথবা পাখির বাসা যেটাই বলতে পারেন। তো দেখেন সুন্দর একটা বাটির শেপ তৈরি হয়ে গেল। আর একটু ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু এরকম হয়ে যাবে, মানে জিনিসটা কিন্তু একেবারেই ক্রিস্পি থাকবে। এখন আমি দুধের যে ক্ষীরটা তৈরি করে রেখেছি সেই ক্ষীরটা প্রত্যেকটা বাটির মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। এটা দেখতে মনে হচ্ছে না যে একটা পাখির বাসার মধ্যে হোয়াইট কালারের কিছু, মানে দেখতে খুবই লোভনীয় লাগছে। এটা কিন্তু খেতে যেমন মজা, বানাতে কিন্তু অনেক সহজ। এটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন। তো ঈদের টেবিলে কিন্তু এরকম একটা ডেজার্ট থাকলে আর কিছুই লাগে না। আর উপর থেকে আমি ডেকোরেশনের জন্য একটু বাদাম দিয়ে দিলাম, যা দেখতে ভালো লাগবে আর খেতে তো ভালো লাগবেই। তো এই তো রেডি হয়ে গেল আমার ঝটপট ক্রিস্পি ক্ষীর সেমাই। আপনারাও কিন্তু ঈদের দিন টেবিলে এরকম একটা ডেজার্ট রাখতে পারেন।